অভিযোগ পাল্টা অভিযোগে বুধবার নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বিকেলে তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। প্রথমে সায়েন্স ল্যাবের দিকে আগান সিটি কলেজের শিক্ষার্থীরা, পরে কাছাকাছি অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়রদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পরে ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে অতিক্রমের সময় শিক্ষার্থীরা হামলা চালান। ঘটে ভাঙচুরের ঘটনাও। এ সময় বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে বুধবার বিকেলে সায়েন্স ল্যাব এলাকায় থেমে থেমে দুপক্ষের মাঝে চলে ইট পাটকেল ছোড়াছুড়ি। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আমাদের কলেজের বাসের জন্য অপেক্ষা করার সময় সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে আমার উপর হামলা করে। তাদের সঙ্গে আমাদের পূর্বে একটা ঝামেলা ছিল, কারণ তারা সবসময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতাড়িত করতে চায়। আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত থেকে দুপক্ষকে সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ করার পরও না থামলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও ততক্ষণে আশেপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট। সিটি কলেজ যারা আছে তাদেরকে সরাই দেয়, ওরা চলে গেছে। ঢাকা কলেজে যারা আছেন তারা এখানে চলে আসছে, কিন্তু তারা তারপরে রাস্তার উপরে ছিল। এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি যেন আর নতুন করে কোনো কিছু না ঘটে। এদিকে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রশাসন কখনো একটা ক্যাম্পাসের ভিতরে টিয়ার শেল নিক্ষেপ করতে পারে না, এর আমরা তীব্র নিন্দা জানাই। সেনাবাহিনী তো হামলা করেনি, সেনাবাহিনী কখনোই কারো উপরে হামলা কেন করবে? এখন পুরো রাস্তা বন্ধ আছে, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে। সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে করা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবি করেন শিক্ষকরা। পরে সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজ অন্য জায়গায় স্থানান্তর সহ 9 দফা দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই। এই হামলায় জড়িত সেনা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। 7 দিনের মধ্যে সকল কার্যক্রম স্থানান্তরিত করতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ সময় সিটি কলেজের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।